আমি নিজে তার ভুক্তভোগী। তার কারণ, এবং আপনি জেনে অবাক হবেন যে আমাকে একটা এরকম বীমা কোম্পানি প্রলোভন দেখাইছে পুরো একটা বছর। আমি তার একটা বছর ধরে আমাকে নিয়ে আমাকে তারা ট্রাই করছে। লাস্ট আমি গেছি 1 বছর পর, আমি তাদের অফিসে যাই, এবং অফিসে যাওয়ার পরে আমাকে এমনভাবে বলছে, ভাই মনে হয়েছে যে আমি এই এখন ঢুকলে আমার পরের মানে এখন ঢুকবো, আমি মনে করেন কালকেই বেতন তুলবো, এরকম একটা ব্যাপার। আমি তাদের কথা মতো আমার পরিবার থেকে 3 মাস অন্তর অন্তর ছিল। আমি নাম ধরবো না, কারণ তার একটা রুলস অ্যান্ড রেগুলেশনের ভিতর দিয়ে আছে। কিন্তু কিছু কিছু বীমা কোম্পানিগুলো কি করে জানেন? আমি এখান থেকে মাসখানেক আগে একটা নিউজে দেখলাম, আহ, এরা না প্রতিনিয়ত 1-2 বছর পর পর নাম চেঞ্জ করে, মানে যারা প্রতারণা করে আর কি। এবং আর মজার বিষয় হচ্ছে, তারা প্রথমে আপনাকে চাকরির প্রলোভন দেখাবে, দেখানোর পরে আপনাকে আপনি গ্রামে থাকলে আপনাকে ঢাকায় নিয়ে যাবে, কিংবা আপনি খুলনাতে আছেন, আপনাকে দূরে কোথাও নিয়ে যাবে। দূরে নেওয়ার পরে আপনাকে বলবে একটা প্যাকেজ নিতে, আপনি নেবেন। এবার নেওয়ার পর তখন থেকেই ওদের না আসল চেহারাটা বের হয়, মানে আসল মানে রূপটা বোঝা যায়। যখন আপনি ওদের প্যাকেজ নেবেন, 20,000 টাকা 25,000 টাকার একটা প্যাকেজ, আপনাকে বলা হবে এটা 3 মাস অন্তর অন্তর আপনাকে জমা করতে হবে। তো আপনি প্রথমে 3 মাস পর পর আপনাকে জমা করতে হবে, এবং তারা এমনভাবে আপনার ব্রেন ওয়াশ করবে। ব্রেন ওয়াশ আসলে আমরা জানি না ব্রেন ওয়াশটা মানে কি। ব্রেন ওয়াশ মানে হচ্ছে এমন একটা মানে পলিসি বা এমন একটা থিওরি, যে আপনাকে এমনভাবে বোঝানো হবে, হিপনোটাইজ করা হবে, যে আপনি 24 ঘন্টার মধ্যে তাদের ওই পলিসি গ্রহণ করতে বাধ্য। তাদের ওই পলিসি গ্রহণ করতে বাধ্য, এবং 24 ঘন্টা 48 ঘন্টার ভিতরে আপনার পকেটের টাকা তাদের পকেটে চলে যাবে। মানে আপনি পুরো মুরগি হয়ে যাবেন, এবং আপনার মাথায় কাঁঠাল ভেঙে তারা কোষগুলো সুন্দর করে খাচ্ছে। কেন বললাম? তার কারণ আপনাকে প্রথমে একরকম বলবে, আপনি যখন টাকা জমা দিবেন তখন একরকম বলবে, এবং আপনি যখন দেখতেছেন যে এখান থেকে কোনো রকম ইনকাম করা সম্ভব নয়, তখন আপনাকে আরেকটা বুঝ দিবে। কেমন? ব্যাপারটা হচ্ছে, আপনাকে প্রথমে বলবে 3 মাস পর পর আপনাকে একটা প্রিমিয়াম জমা করতে হবে, এবং তার বিপরীতে আপনাকে কাজটা করতে হবে, আপনাকেও অনেক এইরকমভাবে গ্রাহক আনতে হবে, এবং সেই গ্রাহকও যেন একটা প্রিমিয়াম নেয়, সেই জন্য আপনাকে কাজ করতে হবে, এবং সেই কাজের উপরে আপনাকে কমিশন দেওয়া হবে। এই কথাটা কখন বলবে জানেন? এই কথাটা বলবে, কমিশনের ব্যাপারটা বলবে আপনি যখন টাকাটা জমা দিবেন তখন। এর আগে আপনাকে কি বলবে জানেন? এর আগে বলবে যে আপনি একটা জবের জন্য অ্যাপ্লাই করতেছেন, যদি আমার কথা বিশ্বাস না হয় এমন এমন সেক্টর বা এমন বীমার খোঁজ নিয়ে দেখেন, এবং আপনার বলাও লাগবে না যে আমাকে একটা চাকরি দিন। আপনি জাস্ট তাদের সাথে যোগাযোগ করবেন। সে বলবে, আরে ভাই আপনি তো অনেক সুন্দর দেখতে, আপনার যোগ্যতা আছে, আপনি তো একটা জব জব ডিজার্ভ করেন, তো কি জব? বলবে যে আপনি আমাদের সাথে জয়েন করেন, একটা প্রিমিয়াম নেন, এবং আমাদের সাথে চাকরি চাকরি করেন। আপনি এই মাসে ঢুকবেন, আপনার পরের মাস থেকে বেতন শুরু। একদম নগদ কথা বলবে, আপনি এই মাসে ঢুকবেন, আপনার পরের মাসে বেতন শুরু। কিন্তু বাস্তবতা কি জানেন? আপনাকে ঢুকাইতেই তার 6 মাস লাগছে, কারণ আপনি তার টার্গেটে ছিলেন। ভেবে দেখেন, চার দোকানে, বইয়ের দোকানে, মুদি দোকানে, যখনই আপনার সাথে দেখা হয়েছে, একটু হাসিয়ে কথা বলছে, আপনার খোঁজ খবর নিছে, আপনি কেমন আছেন, কি করতেছেন, এখনো কি বেকার আছেন, এই সেই হাবিজাবি অনেক রকম খোঁজ খবর তারা নেয়। এটা নেয়, কিন্তু এইটা নেওয়ার বিপরীতে যে তারা পরিকল্পনাটা করে, সেটা জানলে আপনার গা শিউরে উঠবে। আপনার সাথে কমিউনিকেশন ডেভেলপ করে। ওদের থিওরি হচ্ছে, মানুষের সাথে কথা বলো, তাদের
একটা তাদের মনের ভিতরে ঢোকো এবং মানে সুচ হয়ে ঢোকো, ফাল হয়ে বের হয়ে যাও। বুঝতে পারছেন আমি কি বলছি? সুচ হয়ে ঢোকো, ফাল হয়ে বের হয়ে যাও। কারণ কারণ হচ্ছে আমি বা আপনি যখন একটা প্রিমিয়াম গ্রহণ করে ফেলবো, অলরেডি আমি হয়তো তাদের ফাঁদে পা দিয়ে ফেলেছি। কারণ সেই প্রিমিয়ামটা হবে 15,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা। যার যেমন অ্যাবিলিটি সে সেরকম একটা প্রিমিয়াম সেখানে জমা করবে। ক্ষতিটা তো তখন থেকেই শুরু হয়ে গেল। কারণ যে ব্যক্তিটা, সাপোজ আপনি বা আমি 15,000 টাকা 3 মাস অন্তর অন্তর একটা প্রিমিয়াম নিলাম এবং আমাকে বলা হলো আমি এই মাসে জয়েন করছি, আমার পরের মাস থেকে আমার বেতন শুরু হয়ে যাবে। এবার বেতন কিভাবে শুরু হবে? আপনি যখন ওই প্রিমিয়ামটা গ্রহণ করছেন, তার পরের মাস থেকে যদি আপনি যে যে মাস থেকে ঢুকছেন ওই মাস থেকে কাজ করে যদি পরের মাসে আপনার টার্গেট ফিল আপ করতে পারেন, তখনই আপনার বেতন নামক কমিশন হবে। তাও যৎ সামান্য, তাও যৎ সামান্য। 15,000 টাকার একটা প্রিমিয়াম যদি আপনি বিক্রি করতে পারেন, তাহলে আপনার কমিশন পাবেন 2,000 টাকা। সোজা কথা। এবং 10 দিনের মধ্যে যদি আপনি 5টা প্রিমিয়াম বিক্রি করতে পারেন, তাহলে আপনার বেতন হবে মানে কমিশন হবে 10,000 টাকা। বুঝতে পারছেন আমি কি বলছি? ভিডিওটা একটু বড় হচ্ছে, তার জন্য দুঃখিত, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেগুলো একটু লংই হয়। কারণ এখানে আমিও একটা অনেক বড় মানে 3টা স্ক্যাম সেক্টর নিয়ে কথা বলছি। এবং কেন বলছি এবং কেন আমি সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি, কারণ প্রতিনিয়ত আমরা আমাদের ক্ষতি নিজেরাই করছি। আমি নিজে তার ভুক্তভোগী, আমি নিজে তার ভুক্তভোগী। তার কারণ, এবং আপনি জেনে অবাক হবেন যে আমাকে একটা এরকম বীমা কোম্পানি প্রলোভন দেখাইছে পুরো একটা বছর। আমি তার একটা বছর ধরে আমাকে নিয়ে আমাকে আমাকে তারা ট্রাই করছে। লাস্টের লাস্ট আমি গেছি 1 বছর পর, আমি তাদের অফিসে যাই এবং অফিসে যাওয়ার পরে আমাকে এমনভাবে বলছে, ভাই মনে হয়েছে যে আমি এই এখন ঢুকলে আমার পরের মানে এখন ঢুকবো, আমি মনে করেন কালকেই বেতন তুলবো, এরকম একটা ব্যাপার। আমি তাদের কথা মতো আমার পরিবার থেকে 3 মাস অন্তর অন্তর 11,589 টাকা দেওয়ার অ্যাবিলিটি আমার নাই। প্রতি মাসে না, প্রতি 3 মাস অন্তর অন্তর। এবং আমি না প্রথম প্রিমিয়ামটা দেওয়ার পরে বলছিলাম যে আমি কেন হ্যান্ড ক্যাশ দিব, এখন তো বীমা কোম্পানি ব্যাংকের সাথে লেনদেন করে এবং আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা টাকাটা নেবেন। আমাকে বলে একটু ঝামেলা চলতেছে এই সেই, আপনি সামনের মাস থেকে দিয়েন। আচ্ছা ঠিক আছে, মানে সামনের প্রিমিয়ামটা ব্যাংকের মাধ্যমে দিয়েন, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি একটা ইনশিওর হলাম। আমি ওনাকে এও বললাম যে আপনি যদি 3 মাস পর আমার আমার টাকাটা যদি ব্যাংকের মাধ্যমে না নেন, আমি আমি তৃতীয় প্রিমিয়ামটা আর দিব না। সত্যি বলছি, আমি প্রথম প্রিমিয়ামের টাকা দিছি, দ্বিতীয় প্রিমিয়ামের টাকা দিছি, কিন্তু ব্যাংকের মাধ্যমে আমি দিতে পারি নাই। দেন আমি স্টপ করে দিছি, আমি স্কিপ করছি ওখান থেকে। কারণ আমি 15 বছরের একটা প্যাকেজ নিচ্ছি। কথাটা খেয়াল করেন, আমি 15 বছরের একটা প্যাকেজ নিচ্ছি এবং আমি আমার টাকাটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিতে পারবো না কেন? আমি কমার্সের স্টুডেন্ট, আমি ব্যাংক সম্পর্কে বুঝি, আমি ব্যবসা সম্পর্কে বুঝি। এবং আমি তারপরও তাদের ফাঁদে পা দিয়েছি, কারণ হয়তো আমি মনে করছিলাম যে এখান থেকে আমি মোটামুটি একটা বেতন পাবো, কিন্তু ওখানে যে প্রতারণার ফাঁদে পা দিচ্ছি এটা আমি বুঝতে পারিনি। আমি দেখলাম প্রথম প্রথম প্রিমিয়ামটা আমি দিলাম হ্যান্ড ক্যাশ, দ্বিতীয় প্রিমিয়াম দিলাম হ্যান্ড ক্যাশ, তৃতীয় প্রিমিয়ামের বেলায় হ্যান্ড ক্যাশ দিতে হবে কেন? আপনি না আমাকে বলছেন যে আমার পুরো টাকাটাই আপনি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নেবেন, তাহলে আমি আপনাকে হ্যান্ড ক্যাশ দিতে যাব কেন? আমি মানে সাথে সাথে স্কিপ করছি।
আমি বলছি যে আমার মতো মানুষ অনেক রকম উত্থান পতনের মানে মধ্য দিয়ে আসছি, আরেকটা ধাক্কা না হয় খাবো এবং ঘুরেও দাঁড়াবো, কিন্তু আপনাদের প্রতারণার ফাঁদে আর পা দিব না। এই ভিডিওটা অনেক বড় করে ফেললাম। যাই হোক, সব কথার এক কথা, আপনি বেকার আছেন, আপনি একটা চাকরি খুঁজছেন, কিন্তু দয়া করে কেউ প্রতারণার ফাঁদে পা দিবেন না। আপনি যেখানে আছেন, আপনি যে কর্পোরেট লেভেলের জব করছেন, করেন। আপনার যদি বিদেশে গিয়ে নিজেকে আরেকটু প্রমাণ করতে হয়, আপনি করেন। কিন্তু কোনো স্ক্যামের পাল্লায় পড়বেন না প্লিজ। তার কারণ আপনি খোঁজ নিয়ে দেখেন, ওই কর্পোরেট লেভেলে জব করা অবস্থাতে ওনাকে হয়তো কেউ পুশ করছে যে এই পদটা যদি খালি হয় তাহলে আমি এই পদটাতে ঢুকতে পারবো এবং এই পদটা খালি করার জন্য আপনাকে আমি এত টাকা দিব। তখন উনি চিন্তা করবে, একটা প্ল্যান করবে, দেন আপনাকে ওই পদ থেকে সরাবে। তারপর আপনি যখন বিদেশে যাইতে পারতেছেন না, অনেক টাকা পয়সা তাকে দিয়ে ফেলছেন, এমনকি আপনি অফিসেও কন্টিনিউ করতেছেন না, তখন আপনার ওই জায়গার শূন্য পদটাতে উনি ওনার লোক ঢুকাবে। লিখে রাখতে পারেন। আপনিও শিক্ষিত, আমিও শিক্ষিত, কোনো ব্যাপার না, কিন্তু আমরা সচেতন নই। আর এই জিনিসটার ফায়দা কিছু মহল গ্রহণ করছে। ধন্যবাদ, ভালো থাকবেন।